হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবযানী কেশি। তো আজকে আমার ডে 1 হচ্ছে বেলাগাভি কর্ণাটকায় ন্যাশনালের ফার্স্ট টাইম আমার সিলেকশন হয়েছে বেঙ্গল থেকে। আর ফার্স্ট টাইম আমি মিস করিনি কোনো, নিজের চেষ্টা করে যাচ্ছি কীভাবে নিজেকে বেস্ট করব, কিভাবে বেঙ্গলকে মেডেল জেতাতে পারবো। একটাই লক্ষ্য, যতই নিজের পরিশ্রম যাই হোক, হার্ডওয়ার্ক, আই জাস্ট ওয়ান্ট টু গিভ মাই বেস্ট হিয়ার। তো এখন বেলেগাভিতে কালকে রাত্রিবেলা আমি এসেছি, হোটেল চেক ইন করেছি, খাওয়া দাওয়া করছি। এখন গিয়ে নিয়ার বাই কোনো জিমে গিয়ে আমি নিজের বডিকে ট্রেন করব, বিকজ এখনও একদিন আরও দুদিন আরও আছে আমার কম্পিটিশানে। তো নিজের মিলস লোড করছি, দেন ওয়ার্কআউট করবো, দেন তোমাদের সাথে শেয়ার করবো। এই জিমটাও দেখাবো, জিমটা কেমন আর কি না, অথবা কত কী চার্জেস আমার থেকে নিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। এই যা টেন্টেডা। এই হচ্ছে এখানকার একটা মল, জাস্ট আমাদের হোটেল না, বেশি তো দূর নেই। জিম এখান থেকে বাস 2 মিনিটের ডিস্টেন্সে আছে। চলো দেখা যাক কোন জিমে যাচ্ছি আর কেমন অ্যাম্বিয়েন্স আছে। পায়ে হেঁটে 1 মিনিটেরও ডিস্টেন্স না, মেবি 2 মিনিটস বলতে পারো যদি একটু জাম থাকে। 2 মিনিটের ডিস্টেন্সে জিম একদম। আই লাভ দিস পোস্টার, স্ট্রং ওমেন আনস্টপেবল ফিজিক্স, ট্রু ওমেন্স আর আনস্টপেবল এভরিওয়্যার। বাড়িতে যারা থাকে তারাও, আর যারা অন্য বিভিন্ন জবে আছে তারাও। Ya bak bir. ওয়ার্কআউটের একটা সেশন ডান। জিমটা বেশ বড়, এটা একটা ফ্লোর, এর উপরে আরেকটা ফ্লোর আছে। একটা কথা আমি বলতে চাই, জিমটা আমার কাছ দিয়ে কোনো ফিস নিচ্ছে না। ইনফ্যাক্ট আমাকে বলেছে আপনার যতবার ইচ্ছে ততবার আপনি ওয়ার্কআউট করবেন। রিজনটা এটাই যে আপনি আমাদের এখানের গেস্ট, আপনি ন্যাশনাল খেলতে এসেছেন, আপনি আপনার স্টেটকে রিপ্রেজেন্ট করছেন, এটা অনেক বড় ব্যাপার এখানের জন্য। তো আপনার যতবার খুশি আপনি করুন। ওনারের সাথে ছবি আমি দেবো, তোমরা দেখো। হি ইজ সাচ আ হাম্বল পারসন। বারবার আমাকে বলছে ম্যাম আপনার যা খুশি আপনি ওয়ার্কআউট যতক্ষণ ইচ্ছা করুন। অ্যাকচুয়ালি এইসব জানি ইটস নট আ নিউ থিং, এইসব হতে থাকে একটা অ্যাথলিটের লাইফে। বাট যখন ফার্স্ট টাইম হয় না, ফার্স্ট টাইম এর আগেও অনেকবার হয়েছে আমার সাথে, বাট বিভিন্ন স্টেটে গিয়ে যখন এত রেসপেক্ট পাওয়া যায়, নিজের স্টেটের থেকেও বেশি অন্য স্টেটে গিয়ে যখন বেশি রেসপেক্ট পাওয়া যায়, সেটা সবথেকে বেশি ভালো লাগে। যে বডি বিল্ডিংকে অথবা যে কোনো অ্যাথলিটকে কতটা রেসপেক্ট দেওয়া হয় সেটা বোঝা যায় অন্য জায়গায় এসে। থ্যাংক ইউ সো মাচ, কিপ ওয়াচিং। এইভাবেই সাপোর্ট করতে থাকো আমাকে। এইভাবে আজকের ডে 1টা আমি ওয়ার্কআউট সেশন কমপ্লিট করে শেষ করলাম। ডে 2টাও এইভাবে দেবো। ইনফ্যাক্ট যতগুলো যা যা আমার ভালো লাগবে, যা যা জিনিস সেখানে ভালো লাগবে, ইনফ্যাক্ট শুধু ফিটনেস না, অথবা যত বড় অ্যাথলিটদের সাথে আমার ইচ্ছা, মিস্টার ইন্ডিয়া যারা অলরেডি হয়ে গেছে অথবা মিস ইন্ডিয়া যারা হয়ে গেছে তাদের সাথেও আমি ভিডিও আপলোড করব। যদি কপালে থাকে তো ওয়ার্কআউট সেশন করারও চেষ্টা করব। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং দেবযানী কেশি, লাভ ইউ অল।